দীঘায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে প্রশাসনের। দীঘা বাঙালি পর্যটকদের কাছে নস্টালজিয়া। কাজের ফাঁকে এক দুদিনের সময় বা সপ্তাহে দীঘা বেড়াতে আসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া প্রায় মুশকিল। সেই দীঘায় পর্যটকদের স্বার্থে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুধু দীঘা নয়, দীঘার পাশাপাশি মন্দারমণি, তাজপুর সমস্ত জায়গায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেছেন প্রশাসন। এর পাশাপাশি দীঘা উড়িষ্যার সীমান্তে চলবে বিশেষ নজরদারি। বাঙালির পর্যটক থেকে শুরু করে অনেক বিদেশি পর্যটক দীঘায় পর্যটন শহরে ঘুরতে আসেন। পর্যটকদের বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। আজকে আমাদের একটা পুলিশ আধিকারিকদের সঙ্গে একটা বৈঠক ছিল। সেখানে এই দীঘার নিরাপত্তার বিষয়টা বিশদভাবে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের যে 68টা জায়গায় সিসিটিভি ছিল সেইগুলো বিকল হয়ে গেছে কিছুদিন যাবত। তো সেইটা আমরা নতুনভাবে সঠিকভাবে ঠিকঠাক করে লাগানোর ব্যবস্থা নিচ্ছি। শেষ কয়েক বছরে দীঘায় পর্যটকদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ছুটির মরশুম বা উইকেন্ডে দীঘায় 3 ধরনের স্থান থাকে না। দীঘাকে নতুন রূপে সাজিয়ে তোলার প্রয়াস রাজ্য সরকারের জারি রয়েছে। দীঘাকে সাজিয়ে তুলতে একদিকে জগন্নাথ মন্দির, অন্যদিকে মেরিন ড্রাইভ, একাধিক বিনোদন পার্কের পাশাপাশি আরও নানান কর্মযজ্ঞ চলছে দীঘা জুড়ে। উন্নয়নমূলক কর্মযজ্ঞে দীঘার ব্র্যান্ড ভ্যালু এখন আন্তর্জাতিক মানের। জনপ্রিয়তার নিরিখে দীঘা ভারতবর্ষের গোয়া সমুদ্র সৈকতের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। দীঘায় পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি দীঘায় বেড়েছে অপরাধের সংখ্যা, আর তাতেই বারবার পর্যটকদের নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। আমাদের যে 68টা জায়গায় অলরেডি সিসিটিভি বসানোর প্রস্তাব রয়েছে, তার বাইরে অন্য কোনো জায়গা ওনারা সাজেস্ট করছেন কিনা যেখানে নিরাপত্তার দিক থেকে ওনারা গুরুত্বপূর্ণ মনে করছেন। তো ওনারা তালিকাটা আগামী পরশুদিনের মধ্যে আমাদেরকে দেবেন। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব যে যেখানে যেখানে সিসিটিভি বসানো যায়। আমাদের যে দীঘা বর্ডার আছে, উড়িষ্যা বর্ডার, সেখানেও একটা পার্মানেন্টলি সিসিটিভি এবং একদিকে দীঘা শহর সিসিটিভি ক্যামেরায় যেমন মুড়ে ফেলা হবে, অন্যদিকে দীঘা শহরে যেসব এলাকায় আলোর অভাব রয়েছে সেই সব এলাকায় আরও নতুন করে আলোর ব্যবস্থা করা হবে। এই নিয়ে সম্প্রতি একটি বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দীঘা থানাসহ দীঘা মোহনা থানার ওসি ও পুলিশ আধিকারিকেরা। দীঘা নিরাপত্তা নিয়ে চড়ে বসেছেন প্রশাসন। দীঘায় রাত্রি 11টার পর পর্যটক ও স্থানীয়দের দীঘা সৈকত সরণি রাস্তা ও বসার রাস্তা এলাকায় হাঁটা চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও দীঘার দোকানদারদের রাত্রি 11টার পর দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীঘায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বাংলা ওড়িশার বর্ডারেও বিশেষ পুলিশ চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। দীঘা নিরাপত্তা নিয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথি মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য জানান, দীঘার নিরাপত্তা প্রসঙ্গে কোনো রকম আপোষ নয়। দীঘায় আসা যাত্রীদের সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দীঘা জুড়ে নষ্ট হয়ে যাওয়া সিসিটিভি বাতিল করে নতুন করে ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেসব জায়গায় সিসিটিভির নজরদারির বাইরে ছিল সেই সব জায়গায় এবার সিসিটিভির নজরদারির মধ্যে আনা হবে। এমনকি দীঘা রাস্তায় বাড়ছে স্ট্রিট লাইট, বর্ডারের পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে দীঘা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রী রিপোর্ট, লোকাল 18 বাংলা।